হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর একটি স্কুলের প্রশ্নপত্র, ক্লাস 8-এর গণিত সাবজেক্টের একটি স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা একবার দেখে নিবে। তো প্রশ্নপত্রটি কি রয়েছে দেখো। ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 8, সময় 30 মিনিট, সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফুল মার্ক 15। সবার প্রথম একের দাগে কি রয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 1 1। একের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, এক্স কিউব প্লাস 1 এর একটি উৎপাদক হলো এ এর অপশানে এক্স মাইনাস 1, বি এর অপশানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, সি এর অপশানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ডি এর অপশানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তো সঠিক অ্যান্সারটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, 45 ডিগ্রি কোণের পূরক কোণ হলো এ এর অপশানে 45 ডিগ্রি, বি এর অপশানে 90 ডিগ্রি, সি এর অপশানে 60 ডিগ্রি, ডি এর অপশানে 30 ডিগ্রি। এরপরে দুইয়ের দাগে কি রয়েছে, সত্য মিথ্যা নির্বাচন করো। এখানেও একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1। দুইয়ের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, দুটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। তো মিথ্যা না সত্য হবে সেটি তোমাকে লিখতে হবে। এরপরে রয়েছে তিনের দাগে কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো। এখানেও একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 1 1। তিনের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, এ প্লাস বি তার হোল কিউব সমান এ প্লাস বি ইন্টু ড্যাশ। তো শূন্য স্থানটি তোমাকে পূরণ করতে হবে। চারের দাগে এবারে কি রয়েছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো টোটাল তোমার প্রশ্ন রয়েছে 4টি প্রশ্ন, তার মধ্যে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 3। চারের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, এ প্লাস 1/a সমান 5 হলে এ কিউব প্লাস 1/a কিউব সমান কত। দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, এ বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে এ কিউব প্লাস বি কিউব সমান কত। তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব। এরপরে চারের দাগের প্রশ্নটি কি রয়েছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। 192x কিউব প্লাস 3। পাঁচের দাগে কি রয়েছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও প্রশ্নের মান 3, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 3 3। পাঁচের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, ভাগ করো। 2a কিউব মাইনাস 7a স্কোয়ার মাইনাস এ প্লাস 2k এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে। দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, গুণ করো। 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12k 12x প্লাস 5 দিয়ে গুণ করতে হবে। এরপরে রয়েছে ছয়ের দাগের প্রশ্নটি যেটি দেওয়া আছে তার মান রয়েছে 3। প্রশ্নটি কি রয়েছে, একটি পরীক্ষার বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছি তার মোট নাম্বারের উপর শতকরা হিসাব নিচে দেওয়া হলো। বিষয় দেওয়া আছে উপরে, নিচে প্রাপ্ত নাম্বার শতকরায়। বাংলাতে এখানে 15, ইংরেজিতে 20, অঙ্কেতে 30, পরিবেশে 15, শারীর শিক্ষা ও হাতের কাজে 20। এই তথ্যটির পাইচিত্র তৈরি করো। এরপরে নেক্সট যে ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ নেক্সট যে দাগটি আছে 7 দাগ, তার কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি দেখে নেব। 7 দাগের প্রশ্নটি কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3। 7 দাগের একের প্রশ্নটি কি রয়েছে, প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। দুইয়ের দাগে কি রয়েছে, প্রমাণ করো যে একটি কোণের অন্ত সমদ্বিখণ্ডক ও বহি সমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর একটি স্কুলের প্রশ্নপত্র। আজকে যে প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 8-এর বাংলা সাবজেক্টের একটি স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নপত্রটি অবশ্যই একবার দেখে নেবে। তো প্রশ্নপত্রটি কি রয়েছে দেখো, ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024, ক্লাস 8, টাইম থাকবে 30 মিনিট, সাবজেক্ট বাংলা, ফুল মার্ক 15। তো একের দাগে কি রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। এখানে টোটাল 4টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। একের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। কয়ের অপশনে মুর সেনাপতি, ক্ষয়ের অপশনে আরব সেনাপতি, গয়ের অপশনে আরব সেনারা, ঘয়ের অপশনে মুর সেনারা। একের দাগের দুইয়ের প্রশ্নটি কি রয়েছে, ময়ূর মরছে। কয়ের অপশনে বাঘের কারণে, ক্ষয়ের অপশনে সাপের কারণে, গয়ের অপশনে মানুষের লোভের কারণে, ঘয়ের অপশনে কোনোটিই নয়। এরপর একের দাগের তিনের প্রশ্নটি দেখে নেব। একের দাগের তিনের প্রশ্নটি কি রয়েছে, চলিয়া, চইলা, চলে। এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসরণ করা হয়েছে। কয়ের অপশনে অভিশ্রুতি, ক্ষয়ের অপশনে ব্যঞ্জন লোপ, গয়ের অপশনে স্বরভক্তি, ঘয়ের অপশনে অপিনিহিতি।
এরপরে 1-4 প্রশ্নটি কি রয়েছে, ব্যঞ্জনাত্ম দলকে বলা হয় কয়ের অপশনে মুক্ত দল, ক্ষয়ের অপশনে স্বরান্ত দল এবং গয়ের অপশনে হলন্ত দল এবং ঘয়ের অপশনে একক দল। এরপরে 2-এর দাগে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2-3টি বাক্যে, যে কোনো 2টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে, 1-2-2। 2-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান। 2-এর দাগে 2-এর প্রশ্নটি কি রয়েছে, তো তাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে। 2-এর দাগে 3-এর প্রশ্নটি কি রয়েছে, পশতু কাদের ভাষা। এরপরে 3-এর দাগ কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2-3টি বাক্যে, যে কোনো 3টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে, 1-3-3। 3-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, দল কাকে বলে। 3-এর দাগে 2-এর প্রশ্নটি কি রয়েছে, সমীভবনের অপর নাম কি। 3-এর দাগে 3-এর প্রশ্নটি কি রয়েছে, নিচের শব্দটির দল বিশ্লেষণ করো ও কোনটি কোন দল তা নির্ণয় করো। ভূমধ্য সাগর। এরপরে দেখো 3-এর দাগে 4-এর প্রশ্নটি কি রয়েছে, ইস্টু পিট শব্দটির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। এরপরে 4-এর দাগে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2-3টি বাক্যে, যে কোনো 2টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 4-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, অপুর বাবা মায়ের নাম কি ছিল। 4-এর দাগের 2-এর প্রশ্নটি কি রয়েছে, বাড়ির উঠোনে দুর্গা কি ব্রত করেছিল। 4-এর দাগের 3-এর প্রশ্নটি কি রয়েছে, অপুর বাইরের দপ্তরে বিদ্যাসাগর প্রণীত কোন বইটি ছিল। এরপরে 5-এর দাগ কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2-2-4। 5-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, কে কোন কাজের দায়িত্ব নিয়েছিল। 5-এর দাগের 2-এর প্রশ্নটি কি রয়েছে, অবাক দৃষ্টিতে দেখে, কে অবাক দৃষ্টিতে দেখে, সে কি কি দেখে। 5-এর দাগের 3-এর প্রশ্নটি কি রয়েছে, তেমন করে হাত বাড়ালে, তেমন করে বলতে কবি কি বলতে চেয়েছেন, তেমন করে হাত বাড়ালে কি হবে বলে কবি মনে করেছেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে আমরা প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার দেখে নেবে। তো প্রশ্নপত্রটিতে কি রয়েছে দেখো, সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024, ক্লাস 8, টাইম থাকবে 30 মিনিট, সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 15। 1-এর দাগে কি রয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1-5-5। 1-এর দাগের কয়ের কোশ্চেনটি কি রয়েছে, শিয়াল ও সীমা স্তরের মাঝে ড্যাশ বিযুক্তি রেখা। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো ড্যাশ। গয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপক হলো ড্যাশ। ঘয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, পশ্চিমবঙ্গের ড্যাশ এ উষ্ণ প্রস্রাবন রয়েছে। এরপরে নেক্সট উঁয়োর দাগের প্রশ্নটি দেখে নেব। উঁয়োর দাগের প্রশ্নটি কি রয়েছে, সার্ক এর দপ্তর ড্যাশে অবস্থিত। ছয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, শ্রীলঙ্কার প্রধান নদী হলো ড্যাশ। এরপরে 2-এর দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে টোটাল 6টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 2-এর দাগের কয়ের প্রশ্নটি কি রয়েছে, একটি মৃত আগ্নেয়গিরি হলো ফুজিয়ামা, পোপা, কাকাতোয়া। 2-এর দাগের এখানে ক্ষয়ের প্রশ্নটি কি রয়েছে, 2-এর দাগের খ, ভূমিকম্পের দ্রুত তরঙ্গ হলো পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। গয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, প্রাথমিক শিলা নামে পরিচিত হলো আগ্নেয়, পাললিক, রূপান্তরিত শিলা। ঘয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা 5টি, 6টি, 7টি। উঁয়োর দাগের প্রশ্নটি কি রয়েছে, নেপাল দেশটি ভারতের উত্তরে, দক্ষিণে, পূর্বে অবস্থিত। ছয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, পাকিস্তানের রাজধানী হলো ঢাকা, ইসলামাবাদ, করাচি। এরপরে 3-এর দাগ কি রয়েছে, টিকা লেখো। যে কোনো 2টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 + 2 4। 3-এর দাগের কয়ের প্রশ্নটি কি রয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র, টিকা লেখো। ক্ষয়ের দাগের প্রশ্নটি রয়েছে জীবাশ্ম, গয়ে রয়েছে রেগোলিথ এবং ঘয়ে রয়েছে কারেজ পদ্ধতি। তো এই 4টির মধ্যে যে কোনো তোমাকে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এটি হলো ভূগোল সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। আরও অন্য সাবজেক্টের প্রশ্নপত্র দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং এখানে যদি কোনো কোশ্চেনের যদি অ্যান্সার না পেয়ে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি টেলিগ্রাম গ্রুপে অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।